এরকম নৃশংসতা বোধহয় বিশ্বজিতের সঙ্গে তুলনীয়, যেটা অনেকেই তুলনা করেছেন। কিন্তু একই সঙ্গে আমি কয়েকটা প্রশ্ন আজকে রাখতে চাই। এই যে ঘটনাটি ঘটল, এর আগে গত 9 মাস ধরে আমরা কি ধারাবাহিকভাবে দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিভাবে হচ্ছে? আমরা কি দেখিনি যে 100টার উপর মাজার ভাঙা হয়েছে? আমরা দেখেছি নারী ফুটবলারদের ফুটবল খেলা বন্ধ করার পায়তারা হয়েছে। আমরা দেখেছি নারীর পোশাকের উপর পুলিশিং হয়েছে। আমরা দেখেছি মব হয়ে বিভিন্ন বাড়িতে ঢুকে গিয়ে এক্স আওয়ামী লীগ, এক্স এমপি এর পরিচয়ে, এমনকি একজন সাংসদের সাবেক স্ত্রী, তার বাড়িতেও, তিনি বিদেশে আছেন, তার খালি বাড়ি, সেই বাড়িতেও লোকজন ঢুকে গেছে। আমরা কি দেখিনি এই ঘটনাগুলো? আমরা তো দেখেছি। এর মধ্যে কয়টা ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা দেখেছি নারীর পোশাক নিয়ে কটূক্তি করার পরে যখন গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি, তাকে বরণ করে নেয়ার জন্য ফুলের মালা নিয়ে লোকজন থানার বাইরে অবস্থান করেছে। আমরা দেখেছি সাবেক সিইসি, তিনি হয়তো মৃত্যুদণ্ড পাওয়ার মতন অপরাধ করেছেন। আপনি তাকে মৃত্যুদণ্ড দেন দেশের আইন অনুযায়ী, কিন্তু আপনি তাকে জুতার মালা পরাবেন, আপনি তার গায়ে ডিম ছুড়বেন, সেটা কি হতে পারে? এটা কি সভ্য দেশে হয়? সো কোনো একটা ঘটনা না আপনি হঠাৎ করে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই ঘটনাটি ঘটবার ঠিক একদিন আগে খুলনাতে যুব দলের এক কর্মীর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে না? হয়েছে তো। পায়ের রগ কারা কাটে, পায়ের রগ কাটা কাদের সিগনেচার ওয়ে অফ হ্যান্ডলিং দ্য অপোনেন্ট আমরা কি জানি না? আমরা তো জানি। সো এখন যদি আপনি হঠাৎ করে সোহাগের ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে মনে হয় প্রেক্ষাপটের বাইরে গিয়ে আলোচনাটা ঠিক সার্বিক আলোচনা হবে না, সর্বাঙ্গীন আলোচনা হবে না। এরপরেও প্রশ্ন আছে। প্রেক্ষাপটটা যদি আমি একপাশে সরিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে, কোনো রাতের অন্ধকারে না। হাজারটা মানুষ, মিটফোর্ড এলাকা কি পরিমাণ জনবহুল এলাকা আপনি যেমন জানেন, আমরা জানি, ঢাকাবাসী সবাই জানে। সেই এলাকায় প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একটা মানুষকে থেতলে ফেলা হলো, একজনও এগিয়ে আসলো না কেন? 100 গজ দূরে আনসার ক্যাম্প, আনসার বাহিনী ওখানে ডিউটি পালন করে, তারা তখন কি করছিল? 3 হচ্ছে, বাংলাদেশে আমরা পছন্দ করি না করি একটা সরকার আছে, নির্বাচিত হোক না হোক একটা সরকার আছে, গণ অভ্যুত্থান আর বিপ্লবের মধ্যে মারামারি হোক একটা সরকার আছে, সেই সরকারের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, একটা ল এনফোর্সমেন্ট বাহিনী আছে। তারা কি করলো? এই প্রশ্নগুলোর জবাব তো সরকারকে দিতে হবে। আপনি একজন অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পালবেন, আমি ওনাকে অথর্ব বলছি, তার হাজারটা কারণ আছে। উনি একমাত্র উপদেষ্টা যিনি গুলির ম্যাগাজিনকে চশমা বা মোবাইলের সঙ্গে গুলিয়ে ফেলেন। মানে চশমা বা মোবাইল যেমন অতি গুরুত্বপূর্ণ কিন্তু কোনো হার্মলেস একটা আইটেম, গুলিও সম্ভবত ওনার কাছে অতি গুরুত্বপূর্ণ, বাট নট দ্যাট হার্মফুল একটা আইটেম। ওনার ব্যর্থতার পরিচয় উনি দিয়েছেন প্রথম দিন থেকেই। এবং আমি যে পরিসংখ্যানটা দিলাম, এটা জাস্ট হত্যার পরিসংখ্যান। এই পরিসংখ্যানটাই ইন্ডিকেট করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যেই মানে বস্তুটা এক্সিস্ট করে সেইটার কি অবস্থা। আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা অত্যন্ত ভাইটাল কোয়েশ্চেন তুলেছেন। ভিডিওতে পরিষ্কার দেখা গেছে কে এই মাথা থেতলে দিয়েছে, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা তো সাধারণত আর্মস দেখলে লোকে সরে যায়, ফায়ার আর্মস দেখলে লোকে সরে যায়, ইট পাথর এগুলো লাঠি এগুলো দেখলে তো মানুষ সরে না। তাহলে ওই লোকগুলোকে কারা কন্ট্রোল করছিল যখন সোহাগের উপর অ্যাটাক হয়? কারা ওই চারপাশের মানুষদেরকে ভীতির মধ্যে রেখেছিল যে এখনো প্রথম আলোতে কথা বলতে গেলে প্রত্যক্ষদর্শীরা নাম গোপন রাখার শর্তে কথা বলছেন? তার মানে কি? ধরেন আওয়ামী লীগের সময় যুবলীগ ছাত্রলীগ পিটায় মারছে বিশ্বজিৎকে, কথার কথা, তো তখন তো সরকার আওয়ামী লীগের, তো প্রত্যক্ষদর্শীরা হয়তো অনেকে মুখ খুলতে ভয় পেয়েছে যে সরকার আওয়ামী লীগের, এখন মুখ খুললে কি না কি হয়। এই সরকারটা কাদের? এই সরকারটা কাদের যে খুনির ব্যাপারে মুখ খুলতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে? সেই খুনি যার হাতে কোনো ফায়ার আর্মস নাই, যার হাতে কেবল ইটের টুকরা পাথরের টুকরা আছে, সেই খুনির ব্যাপারে মুখ খুলতে প্রত্যক্ষদর্শীরা কেন ভয় পাচ্ছে? কারা ভয় দেখাচ্ছে? সরকার কেন যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে গ্রেফতার করছে না? সরকারটা কাদের? আওয়ামী লীগের সময় আমরা জানতাম এটা আওয়ামী লীগের সরকার। আমি যদি প্রশ্ন করি ইউনূস সরকার কাদের সরকার, আমি সত্যিই জানি না ইউনূস সরকার কাদের সরকার। আমি বিশেষ করে সোহাগের ঘটনার পরে
আমি সত্যিই জানি না। এবং সোহাগের ঘটনাটা ঘটলো ঠিক যুবদলের একজন নেতার বা একজন কর্মীর পায়ের দুটো রগ কাটার পরে। পায়ের রগ কেটে যুবদলের কর্মীর মৃত্যু নিশ্চিতের পরদিনই সোহাগের ঘটনা ঘটলো। কেন? হত্যার ঘটনা আগেই ঘটেছে, দুদিন আগে। কেন? জি, আমি আসবো আপনার কাছে। আমি একটু আনিস আলমগীর আপনার কাছে আসি। এই ঘটনা আসলে রাজনৈতিক দায় কতটুকু সেটি হয়তো থাকতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তো সরকার। আজকে তারেক রহমানও বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী চালায় সরকার, অপরাধীদের সরকার ধরছে না কেন? দুদিন পরে আমরা দেখলাম যে যাদেরকে ধরা হলো, দুজন বা তিনজনকে ধরা হলো, তাদেরকে রিমান্ডে নেওয়া হলো, দুদিন লাগলো এই ঘটনার অ্যারেস্ট করতে। রাইট, এটা খুব আনফরচুনেট যে ঢাকা শহরের মতো একটা জায়গায় এ ধরনের একটা ঘটনা ঘটলো বুধবারে, সেটা মামলা হলো তার পরের দিন, বৃহস্পতিবার মামলা হলো, শুক্রবারে রাতে গিয়ে বিকালে গিয়ে এটা ভাইরাল হচ্ছে। তার মানে কি মিডিয়া কোথায়? এই দেশে কি মিডিয়া কার্যকর আছে আর বলা যাবে? এরকম শহরের মধ্যে একটা ইভেন্ট যখন মিডিয়া কাভার করতে পারে না, মিডিয়া জানে না। আগে তো আমরা দেখতাম যে ক্রাইম রিপোর্টার যারা আছে তারা থানা রাউন্ড অফ করতো, সেখান থেকে তারা জানতে পারতো যে আজকে শহরে কি ক্রাইম হয়েছে সবগুলো। এটা কিন্তু সেই পুরনো আমল থেকে, এরশাদ, বিএনপি, আওয়ামী লীগ সব আমল থেকে হয়েছে। তাহলে সেই রাউন্ড অফ কি চলে গেছে এই রিপোর্টারদের জন্য? এরা জানে না কেন? এরা সোশ্যাল মিডিয়ার প্রেক্ষিতে এরা জানছে যে দেশে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, রাজনৈতিক দলগুলোও জানছে, সব প্রতিক্রিয়া দিচ্ছে, সবাই বিমর্ষ হচ্ছে, মানে আশ্চর্য হচ্ছে এই ধরনের ঘটনা কিভাবে করতে পারে, পাথরটা যে কিভাবে মারছে। আমি তো মানে না দেখার তালে থাকি সব সময় এগুলো, কিন্তু আমার ইনবক্স হোয়াটসঅ্যাপ ভরাই ফেলতেছে এগুলা যে কেন কিছু বলেন না, কেন কিছু বলেন না। তো খুলে দেখি যে কি বিভৎস, তখন তার চুপ থাকতে পারে না। এবং আমি তো প্রথমেই বলবো এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা। ডক্টর ইউনূসের যে একটা সরকার আছে সেটা তো এখানে কোনো টের পাওয়া যায় না। উনি এই দেশটাকে, আমি বারবার বলছি, উনি এখানে এসেছেন এই দেশটাকে তছনছ করে দেওয়ার জন্য, এবং উনি এই তছনছ করে দিয়ে প্যারিসে বা অন্য কোথাও চলে যাবেন। কিন্তু তার ভগ্নাংশ, তার দায় দায়িত্ব এই আমাদেরকে ভোগ করতে হবে, যারা আগামীতে সরকার গঠন করবে তাদেরকে ভোগ করতে হবে। সমাজটা যে উনি যে তছনছ করে দিয়েছেন, এখানে যে ল অ্যান্ড অর্ডার নাই, সেগুলো তো উনার কারণে হচ্ছে। উনি তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি যখন আমার স্ট্যাটাস দিলাম এটা নিন্দা করে, ওনার কাছে জবাব চাই